আমি ধ্যানে মগ্ন ছিলাম। ও দাদাজিরা ভাইরা, একদিনে কোরআন পাওয়া যায়নি বাবা। 23 বছর ধরে আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। ও দাদাজিরা ভাইরা, কখনো বা দুটো আয়াত এসেছে, কখনো বা একটা সূরা এসেছে, কখনো বা 5টি আয়াত নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আর নবী সাহাবীরা, খাস করে যারা ওহী লেখক সাহাবী ছিলেন, তারা এই আয়াতগুলো লিখে 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 রেখে দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দি, খুব গভীরভাবে মনে রাখুন, নবী আমায় তাদের দ্বারা লিখিয়েছেন। কখনো বা গাছের ছালের উপরে, কখনো বা চামড়ার উপরে, কখনো বা মাটির উপরে কিংবা পাথরের উপরে তারা লিখে রেখেছেন। ও বাবাজিরা ভাইরা, আজকে আমরা কোরআন শরীফ আকারে এক জায়গায় পেয়েছি। এই কর্মকাণ্ডের নায়ক হলেন হযরতে ওসমান। জোরে বলুন, আর একটু মহাব্বত করে বলুন। জুমার দিনে জুমার নামাজে যারা যান, দ্বিতীয় খুতবা এটা তো একই। প্রত্যেকটা জুমায় প্রথম খুতবাটা আলাদা হতে পারে। সে ইমাম নিজের থেকেও বলতে পারে, কিংবা কোন খুতবা আকারে বই পড়েও বলতে পারে। আমাদের দেশে যেরকম 60 খুতবার প্রচলন রয়েছে, জি, তো দ্বিতীয় খুতবাটা প্রতি জুমার দিনে একই পড়তে হয়। আর ওর ভিতরে রয়েছে ও আলা জামিউল কুরআন উসমান ইবনে আফফান। এই কথাটা আপনাদের কানে পড়ে আছে না? নেই? কথা বলেন, আছে না? তো কোরআন এর অর্থ হলো কোরআন জমা করেছেন, একত্রিত করেছেন রাসূলের সাহাবী, মুসলিম দুনিয়ার খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেই আজকে আমরা কোরআন শরীফ 300 টাকা দিয়ে কিনে বাড়ি নিয়ে এসেছি। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, ও দাদাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই কোরআন শরীফের একেবারে শুরুতে বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব